ঘরের বুকে ছোট্ট এক ফালি ছাদ হলেই ব্যাস, আর কি চাই। সেটাকেই গড়ে তুলুন সুন্দর সতেজ স্বপ্নের মতো করে, ভরিয়ে তুলুন ফল ফুল আর সবজি গাছে। আমি তো সেটাই করছি। বিনস গাছে সবেই বিনস ধরেছে, অনেক আরও ফুল এসছে। আশা করি নেক্সট হারভেস্টে আরও বেশি বিনস পাওয়া যাবে। মনে যতই কষ্ট থাক না কেন, এটা আমার সেই জায়গা যেখানে আসলে মনের সব ক্লান্তি দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এই দেখো, টমেটো গাছের ভিতরে ভিতরে কেমন শসা ধরে আছে। ভালো করে খেয়াল না করলে এখানেই রয়ে যেত এটা। আর এখানকার গাছ থেকেও একটা শসা পেলাম। এই শসাগুলো খেতে যেমন ফ্রেশ তেমন টেস্টি। শসার খোসা কিন্তু আমি না ছাড়িয়েই খেয়ে ফেলি, কারণ কিউকাম্বার পিলস আর লোডস উইথ ভিটামিনস অ্যান্ড ফাইবার। অর্গ্যানিক্যালি তৈরি ভেজিটেবলসের খোসা যদি আপনারা ফেলে দেন তাহলে কিন্তু আপনারা অনেক লস করছেন। আর এই যে ব্রোকলি তোলাও শুরু হলো আজকে থেকে, আশা করছি বেশ কিছুদিন ব্রোকলি হারভেস্টিং চলবে। সবকটাতেই বাজ চলে এসছে। ব্রোকলিকে তো নিউট্রিয়েন্টের পাওয়ার হাউস বলা যেতে পারে। এই শীতের সময় ব্রোকলি থেকে কিছুটা নিউট্রিয়েন্টস তো নেওয়াই যায়। আর এদিকে আমার ঝিঙে গাছ, এটা কিন্তু ব্রোকলি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে বেশ ভালোই ঝিঙে দিয়ে যাচ্ছে। এই শীতের দিনেও যে ঝিঙে হারভেস্ট করতে পারছি ভেবেও ভালো লাগছে। আজকেও বেশ 3-4টে ঝিঙে পাওয়া গেল। আর এদিকে সিমের অফুরন্ত ফলন শুরু হয়ে গেছে। এখন তো সিমের পরিমাণ দিনে দিনে বেড়েই চলবে। এই সিম গাছ কিন্তু শীতকাল চলে গেলেও মরে না, যদি কিনা একটু হালকা রোদ হালকা ছায়াযুক্ত জায়গায় রাখা যায়। গাছ কিন্তু সারা বছর বেঁচে থাকে। আর গরমের মধ্যেও টুকিটাকি সিম কিন্তু পাওয়াই যায়, যেটা কিনা আমি লাস্ট ইয়ারও পেয়েছি। সিমগুলো কিন্তু বেশ হাতের নাগালেই পেয়ে যাচ্ছি। কচি কচি সিম খেতে কি দারুণ লাগে না। আজকে মনে হয় হারভেস্টিং কম্পিটিশনে সিমই ফার্স্ট পজিশন পাবে। দেখো, পুরো প্লেট তো আমার সিমেই ভর্তি হয়ে গেল। কি দারুণ হারভেস্টিং হয়েছে আজকে, প্লেট পুরো সবজিতে ভর্তি হয়ে গেছে। আমার বাগান আমাকে খুশি হয়ে আজকে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ সবজি গিফট করেছে। মা তো আজকে দারুণ খুশি হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার